আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরের নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির রসগোল্লা। চলুন সুজির রসগোল্লাটা কিভাবে বানাতে হয় দেখে নিই। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ। আমি হাফ কাপ সুজির জন্য 1.5 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1/4 কাপ চিনি, 2 চা চামচ ঘি, দিয়ে একটু মিশিয়ে নিব। দুধটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দুধটা ফুটে উঠেছে। এখন সুজিটা অল্প অল্প করে দিয়ে অনবরত নাড়তে হবে। অল্প অল্প করে দিব আর অনবরত নাড়তে থাকবো যাতে সুজিটা জমাট বেঁধে না যায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি একটা ডো বানিয়ে নিব। এটা অনবরত নাড়তে নাড়তে শুকিয়ে সুন্দর একটা ডো হবে। আমরা যে রুটি বানাই ডো এরকম নরম একটা ডো তৈরি হবে। এই তো প্রায় পানিটা শুকিয়ে আসছে। আরও কিছুক্ষণ আমি নেড়ে নিব। এই তো এই পর্যায়ে এখন আমি নামিয়ে নিব। এটা ঠান্ডা হলে আরও কিছুটা শক্ত হবে। এখন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে একটু স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটাকে আমি মোটামুটি ঠান্ডা করে নেব। এই তো কিছুটা ঠান্ডা হয়ে আসছে। এখন এটাকে আমি হাত দিয়ে মথে নিব। পুরোপুরি ঠান্ডা হয় নাই, হালকা হালকা গরম এখনও আছে। এরকম গরম থাকা অবস্থায় ভালো করে মথে একটা ডো বানিয়ে নিতে হবে। এখন হাতে কিছুটা ঘি লাগিয়ে এখান থেকে কিছু পরিমাণ ডো নিয়ে আর কি যতটুকু আমি মিষ্টি সাইজ করব ওই পরিমাণ নিয়ে নিচ্ছি। নিয়ে হাত দিয়ে একটু চেপে 2 হাতের তালুতে নিয়ে গোল বল শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে, তাহলে সেরাই দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি একইভাবে সবগুলা মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন শিরা তৈরি করে নেব। শিরা তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আর দিয়ে দিব 1 কাপ চিনি। চিনি আর পানিটা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিচ্ছি। এখন পানিটা ভালো করে বলক আসার জন্য অপেক্ষা করব। পানিতে বলক চলে আসছে। এখন একে একে মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে আমি এটাকে জাল করে নেব। 5-6 মিনিটের মধ্যে আর ঢাকনা সরানো যাবে না। ফিরে আসলাম 5-6 মিনিট পর। এখন ঢাকনাটা উঠিয়ে এই পর্যায়ে মিষ্টিগুলা অনেক নরম, তাই আমি প্যানের হাতলটা ধরে একটু ধুলিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে গরম অবস্থায় ঠান্ডা করে নিব।
2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। 2 ঘন্টা পর একটা বাটিতে মিষ্টিগুলো সার্ভ করে নিয়েছি। মিষ্টিগুলা অনেক নরম এবং সফট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।